ছাত্র শিবির বামজোট আগেই প্যানেল ঘোষণা করেছে। শীর্ষ পদের নাম জানিয়েছিল বাগছাস। অপেক্ষা ছিল ছাত্র দলের হয়ে কারা লড়তে যাচ্ছেন ডাকসুতে। অবশেষে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ২৭ সদস্যের প্যানেল দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই ছাত্র সংগঠনটি। জুলাই আহত শিক্ষার্থী সঞ্জিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি তারা। ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে ছাত্রদল মনোনীত করেছে। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এবারের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হলো। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজয়ী হবার প্রত্যাশা তার। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এদিন ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ২ নারী প্রার্থীও ফর্ম জমা দিতে আসেন। জয়ী হলে ক্যাম্পাসে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তারা। তো আমরা চাচ্ছি নারীদের প্রতিনিধি যেন সব জায়গায় থাকে এবং এই যে কিছু ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারগুলো থেকে যেন মেয়েরা বের হতে পারে, মেয়েদের ভয়টা কাটানো যায়, এটা আমাদের একটা প্রধান কাজ। দ্বিতীয় বিষয়, এই ক্যাম্পাসকে নারী বান্ধব করা। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যেই সবচেয়ে বড় যে আমাদের পাওয়া সেটা হচ্ছে কথা বলা। তো আমরা চাচ্ছি না যে কোনো মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক সরকার কারো মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক। এদিকে বিকেলের শীর্ষ পদের পর এবার গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল দেয়। ছাত্রদলের জিএস প্রার্থী নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমরা শুনতে পেয়েছি সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেতে এই ক্যাম্পাসে। ফর্ম জমা দিয়েছে ছাত্র অধিকার। একটি সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানে আশা প্রকাশ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। আমরা সেটার জন্য কাজ। ডাকসু নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করেছে ৩টি বামপন্থী ছাত্র সংগঠন। সংগঠনগুলো হলো ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাসদ এবং ছাত্রলীগ বিএসএল বাংলাদেশ জাসদ। অপরাজয় ৭১, অদম্য ২৪ পরিষদ নামে এই প্যানেলের ভিপি প্রার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলাম। তবে উমামা ফাতিমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এখনও প্যানেল ঘোষণা করেনি। উমামা জানান, বৃহস্পতিবার ঘোষণা করা হবে তার প্যানেল। এদিকে এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকার সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে ২৫ জনের প্যানেল দিয়েছে, যেখানে জিএস পদে লড়বেন নিজেই আর ভিপি পদে লড়বেন জামাল উদ্দিন খালিদ। আমাদের প্যানেলের নামটি আমরা যেহেতু ডিসাইড করেছি এবং প্যানেলের মোটো ডিসাইড করেছি, সেটা আমরা মিডিয়ার সামনে বলেছি। আগামীকালকে বিস্তারিত বিষয়গুলো আমরা একদম এবারের ডাকসুতে ২৮টি পদে ৬৫৮টি ফর্ম বিক্রি হলেও জমা পড়েছে ৫০৯টি। আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বলতে চাই, আমরা যদি নির্বাচিত হতে পারি, কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইশতেহার আমরা দেব না। ১ বছরের জন্য যেগুলো বাস্তবায়নযোগ্য আমরা তার সবগুলো বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। মনোনয়নপত্র বিতরণ এবং ডাকসু হল সংসদে ১,৪২৭টি মিলিয়ে মোট ২,০৮৫ প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যেখানে মোট ভোটার ৩৯,৭৭৫। সেই হিসেবে প্রতি ২০ জনে একজন প্রার্থী। আজকে বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পেয়েছি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।